এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভাগেও দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। ইতিমধ্যে জুলাইয়ের প্রথম সপ্তাহে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে কিন্তু আরও দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো আসলে বন্ধুরা, আজ 29শে জুন কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকেলের পর থেকে, সমস্ত খবর জানাবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম আবহাওয়ার আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সোমবার দুপুরের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে গোসাবা, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, তমলুক এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি যদি দেখা যায় বিষ্ণুপুর, শ্যামপুর, বুদবুদ, তমলুক, কোলাঘাট, বাগনান এবং পাঁশকুড়া, তার পাশাপাশি মহিষাদল, ময়না এই সমস্ত অঞ্চলগুলো আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় মোটামুটি 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত ভারী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মশাট এবং এদিকে চন্দননগর, সিঙ্গুর, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, হাওড়া, নাগুরা এবং বাদুড়িয়া এই সমস্ত অঞ্চলগুলো বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণ রয়েছে। তার পাশাপাশি আরামবাগ, চাকদাহা, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, বর্ধমান এবং দশঘরা এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এদিকে বাগনান, তার পাশাপাশি এদিকে রয়েছে বাগুলা, কৃষ্ণনগর, ছাপড়া, তার পাশাপাশি পাতুলি, কাটোয়া, মঙ্গলকোট, দেবগ্রাম, খাতুর, নানুগ্রাম, বোলপুর এই সমস্ত অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। মোটামুটি প্রায় দক্ষিণবঙ্গে আজ দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণ মেঘ উঠবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং বৃষ্টির সময় কেউ বাইরে বেরোবেন না, কারণ ভারী বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই নিরাপদে থাকবেন। এবং উত্তরবঙ্গে যদি দেখা যায়, উত্তরবঙ্গে আজ মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং 2 দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা এবং ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর সরাসরি চলে যাব বাংলাদেশে আজ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলা রয়েছে। মোটামুটি বাংলাদেশে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা প্রায় রয়েছে বিকেলের দিক থেকে নরসিংহপুর, ব্রাহ্মণবাড়িয়া, খাতড়িয়া, কিশোরগঞ্জ, কাপসিয়া, তার পাশাপাশি নাগরপুর, এদিকে মুন্সিগঞ্জ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং মাদারীপুর, মুকসুদপুর, তার পাশাপাশি রায়পুর, বরিশাল, ভোলা এবং জিয়ানগর, মিরাজগঞ্জ, জিয়ানগর, লালমোহন এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বরিশালে একটু কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় ভালোই রয়েছে। এবং এর পাশাপাশি রয়েছে পাথরঘাটা, কালাপাড়া, মাথাবেড়িয়া এবং এদিকে চিত্তগং, হাটহাজারী, রাজস্থলী, বিলাইচড়ি এবং তার পাশাপাশি রাঙামাটি, লংগুদু এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, বৃষ্টি কিন্তু আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। এরপর দেখবো বায়ু ঝাপটা মোড়ে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে, সেই নিম্নচাপটা মোটামুটি কবে থেকে আসছে বঙ্গে সেটা দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা বায়ু ঝাপটা দেখতে পাচ্ছি মোটামুটি জুলাইয়ের 2 থেকে 3 তারিখের মধ্যে মোটামুটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে, গভীর নিম্নচাপ তৈরি হবে। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 তারিখ 4 তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে 4 তারিখ নাগাদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এবং এই নিম্নচাপটি যদি গভীর নিম্নচাপ আকারে পরিণত হয়, তার প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও বাড়তে পারে। এই নিম্নচাপের জেরে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তো একটু দেখবো বজ্রবৃষ্টি মুডে বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে এই নিম্নচাপের জেরে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে, প্রায় ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকবে। মোটামুটি কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো, খড়গপুর, জামশেদপুর এই সমস্ত অঞ্চলগুলো বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত আপডেট। সোমবার 29 জুন সমস্ত খবর আপনাদের জানালাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসার চেষ্টা করব। ধন্যবাদ।